হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব 2024-এর বাজাজ পালসার 150 ডিজিটাল মিটার টুইন ডিস্ক বাইকটি নিয়ে। এই বাইকটির যে আপডেট নিয়ে এসেছে কোম্পানির সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি বলি বাইকের গ্রাফিক্স নজরে আসবে, দেখেন কত সুন্দর গ্রাফিক্স করা হয়েছে। এটা সম্পূর্ণ চেঞ্জ একটা গ্রাফিক্স আপনাদের সামনে নিয়ে এসেছে। এখানে 150 সিসির যে বড় বড় সিম্বল করেই দেওয়া হয়েছে, দেখেন 1, এখানে 5, এখানে 0, মানে 150-এর যে একটা সিম্বল এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, খুব আইকেচি লাগতেছে। তাছাড়া এখানে স্ট্রাইপ দেওয়া দেখতে পাচ্ছেন, হোয়াইট স্ট্রাইপ এবং রেডের একটা কম্বিনেশন রয়েছে। তাছাড়া অনেক লম্বা করে দেওয়া রয়েছে। তাছাড়া উপরে রেডের একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন এবং নিচে কার্বন ফিনিশিং টাচ দেওয়া হয়েছে। আর এটার যে কাউলটা আগের বেস মডেলের থেকে অনেক বেশি মানে লং করা হয়েছে, আর একটু লং করা হয়েছে। আমি আপনাদেরকে প্রুভমেন্টের জন্য এই জিনিসটা দেখাচ্ছি। দেখেন এই কাঠিটার সাথে এটা সম্পূর্ণ বড়, আর পুরাতন যেটা মডেল রয়েছে এটার কাউলটা যথেষ্ট ছোট, প্রায় 1 ইঞ্চির মতো ছোট দেখা যাচ্ছে। সো এটা আপনাদের বোঝার সুবিধাতে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। আগের মডেলের তুলনায় নতুন মডেলটাতে এটা যথেষ্ট লম্বা করা হয়েছে। উপরে পালসারের 3D লোগো দেওয়া রয়েছে এবং গ্রে কালারের দেওয়া রয়েছে। অত্যন্ত আই ক্যাচি লাগতেছে ব্ল্যাক কালারের ট্যাঙ্ক কাউলের সাথে। আর উপরে খুব সুন্দর দুটি স্ট্রাইপ, রেড কালারের স্ট্রাইপ দেখা যাচ্ছে। 15 লিটারের ট্যাঙ্ক প্যাড কোম্পানি বিল্ডারে দেওয়া রয়েছে এবং স্ট্রাইপগুলো যথেষ্ট আইকেচি লাগতেছে। ব্ল্যাকের উপরে E20 সাপোর্ট করে। এটা E20 মডেল BS6 ফেজ 2 বা BS7 বলা যায়। এটাতে E20 সাপোর্ট করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাইকটিতে ডিজিটাল মিটার অ্যাড করা হয়েছে, যেটা অনেক বেশি বড় ইমপ্রুভমেন্ট। কাস্টমারদের ডিমান্ডের উপর বেসিস করে এটার ডিজিটাল মিটার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা নিয়ে আসা হয়েছে। আগে কখনোই এটাতে ডিজিটাল মিটার ছিল না। আর এটাতে অডোমিটার, ট্যাকোমিটার, RPM মিটার, ডিজিটাল ক্লক, লো ফুয়েল ইন্ডিকেটর থেকে শুরু করে সকল বেসিক ফিচার আপনারা এটাতে পেয়ে যাবেন। এবং এটাতে রিফিলিং দেখাচ্ছে, কারণ এটাতে তেল কম রয়েছে, মানে অকটেন কম রয়েছে। এবং এটাতে ABS সেন্সর এবং নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে। এদিকে আবার ইন্ডিকেটর লাইট সেন্সর, ABS এবং চেক ইঞ্জিন অয়েল, ইঞ্জিন মেনটেন্যান্স সেন্সর, সকল কিছুই আপনারা এটা থেকে পেয়ে যাবেন। কিন্তু এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশন সেই সিস্টেমটা থাকছে না। টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমটা দিলে হয়তো বাইকার্সদের জন্য আরও বেশি ভালো হতো, আরও বেশি সুবিধা হতো লং রাইডের ক্ষেত্রে। তারপরেও এটাতে যথেষ্ট ভালো ভালো ফিচার, ট্রিপ এ, ট্রিপ বি, সকল কিছুই এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখানে দেখাই, এখানে USB চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটা আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। এটা লং রাইডের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। তাছাড়া এটাতে DTE টেকনোলজি রয়েছে, মানে আপনার কতটুকু অকটেনের মাধ্যমে বাইকটি কতটুকু পর্যন্ত লাস্ট যাবে এটা আপনারা জানতে পারবেন। এবং এটার যে চ্যানেলটা, যে সুইচের চ্যানেলটা, এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এইদিকে চ্যানেলটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে হ্যাজার্ডের কোনো সুইচ রাখা হয় নাই। হ্যাজার্ডের সুইচ রাখা হলে হয়তো আর একটু বেশি ভালো হতো, এটা একটা ফিচার হিসেবে যুক্ত হইতো। এটা আরও বেশি মানে ইমপ্রুভমেন্টের কাতারে পড়তো, যদিও এখানে যোগ করা হয় নাই। তাছাড়া এটা যে সুইচিং যে প্যানেলটাতে, এখানে যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাতের বেলা সাদা লাইটের সাথে এটা আপনারা জ্বলতে দেখতে পাবেন। এটা খুবই আইগেছে একটি ফিচার, দেখতে অনেকটা ভালোই লাগে, অনেক প্রিমিয়াম লাগে জিনিসটা। এবং সম্পূর্ণ যে সুইচের যে চ্যানেলটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং হ্যান্ডেল বারটা স্প্লিট আগের মতোই রাখা হয়েছে। এবং এটার যে সিট হচ্ছে স্প্লিট সিট রাখা হয়েছে, এবং কুশনিং মিডিয়াম রেঞ্জের রয়েছে আগের মতোই। মানে এটা খুব বেশি সফট না, খুব বেশি হার্ডও না। মানে 785 মিলিমিটারের সিট হেড ব্যবহার করা হয়েছে। এবং পেছনের কাউলে দেখতে পাচ্ছেন 150 সেগমেন্টের খুব সুন্দর করে স্টিকার করা হয়েছে। এখানে কার্বন ফিনিশিং টাচ রয়েছে এবং রেডের স্ট্রাইপ রয়েছে। এটা অনেকটা আইকেচি লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই অংশটাতে কার্বন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেগুলো আগের কোনো মডেলেই ছিল না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে গ্রাফিক্সটা তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং এখানেও স্ট্রাইপগুলো ব্যবহার করা হয়েছে, কার্বন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা আগের মতো রয়েছে ভাইজরটা। আর এখানে এই জিনিসটা একটু খারাপ করেছে, এখানে আপনার আগের মতো হ্যালোজেন রেখেছে। এটা যদি LED ব্যবহার করলে আরও একটু বেশি ভালো হতো, আর একটু বেশি ইমপ্রুভমেন্টের কাতারে পড়তো। এটা হ্যালোজেনে রাখা হয়েছে। এটা হ্যালোজেন না করে LED করলে একটু বেশি ভালো হতো। এবং এটার যে ইন্ডিকেটর রয়েছে এগুলোও হ্যালোজেন রাখা হয়েছে, DRLগুলোও হ্যালোজেন রাখা হয়েছে। তাছাড়া এটার যে ইন্ডিকেটরগুলো টোটাল ফ্লেক্সিবল ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা খুবই ভালো। এবং 37 মিলিমিটারের মোটা আপনার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা রাইডিংয়ের ক্ষেত্রে একটু ব্যালেন্স এক্সপিরিয়েন্স দেবে। এবং সামনের মাঠগার্ডের ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর কার্বন ফিনিশিং টাচ দেওয়া রয়েছে। 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে।
এবং এটার যে সামনের টায়ারটা 90-90 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং 17 সেকশনের হুইল ব্যবহার করা হয়েছে। হুইল বেজের মধ্যে কত সুন্দর রেড কালার স্ট্রাইপ আপনার ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন। এখানে এই ইঞ্জিন যে গার্ড এটার কাউলের মধ্যেও এই স্ট্রাইপগুলো ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এবং এই টপ মডেলে কিক অপশন দেওয়া হয় নাই, কিন্তু এটার মধ্যে যে সিঙ্গেল সিটের যে অপশন রয়েছে এটার মধ্যে আপনারা কিকও পেয়ে যাবেন, সাথে ইএফআই টেকনোলজিও পেয়ে যাবেন, কিন্তু এই নতুন যে স্প্লিট ভার্সন এটার মধ্যে আপনারা কিক অপশনটা পাবেন না। আর এটাতে টুইন স্পার্ক প্লাগের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, নন ডিটিএসআই টেকনোলজির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদি এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে অবশ্যই 2,50,000 থেকে 60,000-এর মধ্যে পেতে পারি বলে আশা করা যাচ্ছে। এই প্রাইসে কেমন হবে অবশ্যই জানাবেন। এবং বাইকের পাওয়ার ফিগারের কথা যদি বলি, এটাতে ব্যবহার করা হয়েছে 14 PS পাওয়ার @8,500 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 13.25 নিউটন মিটার @6,500 RPM এবং বাইকটিতে 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক প্লাগ ইঞ্জিন 149.5 সিসির একটি এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদিও এটা N160 থেকে কিছুটা পাওয়ার কম, কিন্তু এটার যাদের ফ্যান বেস রয়েছে তাদের কাছে এই বাইকটি অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। এবং ডুয়েল শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা লং রাইডের ক্ষেত্রে অনেক বেশি মানে কমফোর্ট পাওয়া যায়। এবং পেছনের যে টায়ারটা 120/80 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। 120 সেকশনের টায়ার সাথে এটার যে প্রোফাইলটা অনেক সুন্দর, অনেক চওড়া, কিন্তু এটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়নি। এই জিনিসটা একটা সেন্সর, এই সেন্সরের মাধ্যমে মানে সামনে হার্ড ব্রেক করলে পেছনের চাকাটা স্কিড করবে না হাই স্পিডের ক্ষেত্রে। এবং এটার যে কোয়ালিটিটা, রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনারা অনেক ভালো পাবেন ফ্যাট টায়ারের কারণে এবং এটার গ্রিপিংয়ের কারণে। এটাতে 220 মিলিমিটারের ডিস্ক পেছনে ব্যবহার করা হয়েছে। আর এটার যে সাইলেন্সার পাইপ এটাতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি, আগের মতোই রাখা হয়েছে। তাছাড়া এখন যদি বাইকের সাইড প্যানেলে চলে আসি, এটা দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে। প্রথমে যা বলছিলাম, এটা বাংলাদেশের বাজারে আসলে 2,50,000 থেকে 2,60,000 টাকার মধ্যে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটাতে সারি কাঠ ব্যবহার করা হয়েছে, সাইডে জালি সারি কাঠ ব্যবহার করা হয়েছে এবং ওপেন চেনসেট কভার ব্যবহার করা হয়েছে এবং সুইং আর্ম ব্যবহার করা হয়েছে, বক্সের সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। আর এটাতে ফুট রেস্ট অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে। বক্সের সুইং আর্মের মধ্যে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন চেইনের এবং টায়ারের। তাছাড়া 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, একটা নিচে এবং বাকি 4টা উপরে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।